হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু বাক্য যেই বাক্যগুলো আপনাদের স্পোকেন ইংলিশে অনেকটা সাহায্য করবে। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে প্রথম বাক্যটি হলো, আপনার সাথে তর্ক করা আমার পক্ষে কঠিন। ইটস হার্ড ফর মি টু আর্গিউ উইথ ইউ। ইটস হার্ড মানে কঠিন, ফর মি মানে আমার পক্ষে, টু আর্গিউ মানে তর্ক করা, উইথ ইউ মানে তোমার সাথে বা আপনার সাথে। আপনার সাথে তর্ক করা আমার পক্ষে কঠিন। ইটস হার্ড ফর মি টু আর্গিউ উইথ ইউ। আমি জানি তুমি সুখী হওয়ার ভান করছো। আই নো ইউ আর প্রিটেন্ডিং টু বি হ্যাপি। আই নো মানে আমি জানি, ইউ আর প্রিটেন্ডিং মানে তুমি ভান করছো, টু বি হ্যাপি মানে সুখী হওয়ার। আমি জানি তুমি সুখী হওয়ার ভান করছো। আই নো ইউ আর প্রিটেন্ডিং টু বি হ্যাপি। তিনি এখানে এলে আমরা তাকে স্বাগত জানাবো। ইফ হি কামস হিয়ার উই উইল ওয়েলকাম হিম। ইফ হি কামস হিয়ার মানে তিনি এখানে এলে বা তিনি যদি এখানে আসেন। উই উইল ওয়েলকাম মানে আমরা স্বাগত জানাবো। হিম মানে তাকে, তিনি এখানে এলে আমরা তাকে স্বাগত জানাবো। ইফ হি কামস হিয়ার উই উইল ওয়েলকাম হিম। তার আরও একটা সুযোগ পাওয়া উচিত। হি শুড গেট ওয়ান মোর চান্স। হি শুড গেট মানে তার পাওয়া উচিত, ওয়ান মোর চান্স মানে আরও একটা সুযোগ, তার আরও একটা সুযোগ পাওয়া উচিত। হি শুড গেট ওয়ান মোর চান্স। তোমার বোন তোমার মতোই চালাক। ইয়োর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। ইয়োর সিস্টার মানে তোমার বোন, ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ মানে তোমার মতোই চালাক। তোমার বোন তোমার মতোই চালাক। ইয়োর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। আমি এটাই তোমার থেকে আশা করেছিলাম। দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম ইউ। দিস ইজ হোয়াট মানে এটাই, আই এক্সপেক্টেড মানে আমি আশা করেছিলাম, ফ্রম ইউ মানে তোমার থেকে, আমি এটাই তোমার থেকে আশা করেছিলাম। দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম ইউ। সে কোথায় থাকে আমি জানি না। আই ডোন্ট নো ওয়্যার হি লিভস। আই ডোন্ট নো মানে আমি জানি না। ওয়্যার হি লিভস মানে সে কোথায় থাকে, সে কোথায় থাকে আমি জানি না। আই ডোন্ট নো ওয়্যার হি লিভস। আপনার কাছে কত টাকা ছিল? হাউ মাচ মানি ডিড ইউ হ্যাভ। হাউ মাচ মানি মানে কত টাকা, ডিড ইউ হ্যাভ মানে আপনার কাছে ছিল, আপনার কাছে কত টাকা ছিল। হাউ মাচ মানি ডিড ইউ হ্যাভ। এখন কিছুক্ষণ বিশ্রাম নিন। নাও রেস্ট ফর আ ওয়াইল। নাও মানে এখন, রেস্ট ফর আ ওয়াইল মানে কিছুক্ষণ বিশ্রাম নিন। এখন কিছুক্ষণ বিশ্রাম নিন। নাও রেস্ট ফর আ ওয়াইল। সে এখন আসবে বলে মনে হয় না। ইট ডাজন্ট সিম দ্যাট হি উইল কাম নাও। ইট ডাজন্ট সিম মানে মনে হয় না, দ্যাট হি উইল কাম যে সে আসবে, নাও মানে এখন, সে এখন আসবে বলে মনে হয় না। ইট ডাজন্ট সিম দ্যাট হি উইল কাম নাও। আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? হ্যাভ ইউ বিন ওয়েটিং টু লং। হ্যাভ ইউ বিন ওয়েটিং মানে আপনি কি অপেক্ষা করছেন? টু লং মানে অনেকক্ষণ ধরে। আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? হ্যাভ ইউ বিন ওয়েটিং টু লং। সে এখানে আমার সাথে দেখা করতে এসেছে। হি হ্যাজ কাম হিয়ার টু মিট মি। হি হ্যাজ কাম মানে সে এসেছে, হিয়ার মানে এখানে, টু মিট মি মানে আমার সাথে দেখা করতে, সে এখানে আমার সাথে দেখা করতে এসেছে। হি হ্যাজ কাম হিয়ার টু মিট মি। এইসব আমার অনুপস্থিতিতে ঘটেছে। অল দিস হ্যাপেন্ড ইন মাই অ্যাবসেন্স।
অল দিস হ্যাপেন্ড মানে এইসব ঘটেছে। ইন মাই অ্যাবসেন্স মানে আমার অনুপস্থিতিতে, এইসব আমার অনুপস্থিতিতে ঘটেছে। অল দিস হ্যাপেন্ড ইন মাই অ্যাবসেন্স। এখন পর্যন্ত সব কিছু ভালো। সো ফার এভরিথিং ইজ গুড। সো ফার মানে এখন পর্যন্ত, এভরিথিং মানে সব কিছু, ইজ গুড মানে ভালো, এখন পর্যন্ত সব কিছু ভালো। সো ফার এভরিথিং ইজ গুড। আমি প্রতিদিন সকালে যোগব্যায়াম করার চেষ্টা করি। আই ট্রাই টু ডু যোগা এভরি মর্নিং। আই ট্রাই মানে আমি চেষ্টা করি, টু ডু যোগা মানে যোগ ব্যায়াম করার, এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে। আমি প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করার চেষ্টা করি। আই ট্রাই টু ডু যোগা এভরি মর্নিং। তাকে ডাকলে সে এখানে আসবে। ইফ ইউ কল হিম হি উইল কাম হিয়ার। ইফ ইউ কল হিম মানে যদি তুমি তাকে ডাকো বা তাকে ডাকলে। হি মানে সে, উইল কাম মানে আসবে, হিয়ার মানে এখানে, তাকে ডাকলে সে এখানে আসবে। ইফ ইউ কল হিম হি উইল কাম হিয়ার। যে কোনো কিছু হতে পারত। এনিথিং কুড হ্যাভ হ্যাপেন্ড। এনিথিং মানে যে কোনো কিছু, কুড হ্যাভ হ্যাপেন্ড মানে হতে পারত, যে কোনো কিছু হতে পারত। এনিথিং কুড হ্যাভ হ্যাপেন্ড। সে পরচর্চায় সময় নষ্ট করে। হি ওয়েস্ট হিজ টাইম ইন গসিপিং। হি ওয়েস্ট মানে সে নষ্ট করে, হিজ টাইম মানে তার সময়, ইন গসিপিং মানে পরচর্চায় বা অন্যের ব্যাপারে কথা বলে। সে পরচর্চায় সময় নষ্ট করে। হি ওয়েস্ট হিজ টাইম ইন গসিপিং। সে কখনোই এতে রাজি হবে না। শি উইল নেভার অ্যাগ্রি টু ইট। শি মানে সে, উইল নেভার অ্যাগ্রি মানে কখনোই রাজি হবে না, টু ইট মানে এতে, সে কখনোই এতে রাজি হবে না। শি উইল নেভার অ্যাগ্রি টু ইট। আমি আজ পুরোপুরি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং কমপ্লিটলি এক্সস্টেড টুডে। আই এম ফিলিং মানে আমি বোধ করছি, কমপ্লিটলি মানে পুরোপুরি, এক্সস্টেড মানে ক্লান্ত, টুডে মানে আজ, আমি আজ পুরোপুরি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং কমপ্লিটলি এক্সস্টেড টুডে। এখন কোনোভাবে বিষয়টি মিটিয়ে নিন। নাও সেটেল দ্য ম্যাটার সামহাও। নাও মানে এখন, সেটেল মানে মিটিয়ে নিন, দ্য ম্যাটার মানে বিষয়টি, সামহাও মানে কোনোভাবে, এখন কোনোভাবে বিষয়টি মিটিয়ে নিন। নাও সেটেল দ্য ম্যাটার সামহাও। আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। আই ওয়ান্ট মানে আমি চাই, টু ট্রাই মানে চেষ্টা করতে, সামথিং নিউ মানে নতুন কিছু, আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। আমি আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। আই এম সরি টু ওয়েস্ট ইয়োর টাইম। আই এম সরি মানে আমি দুঃখিত, টু ওয়েস্ট ইয়োর টাইম মানে তোমার বা আপনার সময় নষ্ট করার জন্য, আমি আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। আই এম সরি টু ওয়েস্ট ইয়োর টাইম। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।